ঈদ শেষ হলেও শেষ হয়নি ঈদ যাত্রা। এখনো ঢাকা ছাড়ছেন মানুষ। সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদের আগে যারা যেতে পারেননি তারাই এখন বাড়ির পথে রওনা দিয়েছেন। যারা যাচ্ছেন তারা বলছেন ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হতে হয়নি তাদের। বাস ভাড়াও বাড়তি নেওয়া হচ্ছে না। এদিকে ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন মানুষ, তবে এখনো ফেরার ভিড় শুরু হয়নি। ঢাকা ফেরা যাত্রীরা জানান ঈদের ছুটি আরও একদিন বাকি থাকায় অনেকেই রওনা হননি, তবে তারা ভিড় এড়াতে ফিরেছেন আগেই। এছাড়া ফেরার পথেও যাত্রা স্বস্তির বলে জানান তারা। দর্শক, ঈদের লম্বা ছুটি উপভোগ করতে আজও সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কি বলছেন যাত্রীরা? যাত্রা কতটুকু স্বস্তিদায়ক হচ্ছে জানাবেন। বাস টার্মিনালে কিন্তু আজ তেমন একটা ভিড় নেই। যা আসছেনও খুব কম, যাচ্ছেনও খুব কম, এবং যারা আসছেন তারা ঈদের ছুটি শেষে শেষ দিনে যে ভোগান্তি, সে ভোগান্তি এড়ানোর জন্য আগেভাগে আসছেন। আর যারা যাচ্ছেন তারা দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ঈদের আগে যেতে পারেনি, কারো অফিস ছিল, অফিসে ঈদের ডিউটি পালন করেছেন ঈদের সময়। আবার কেউ কেউ ঈদের সময় ভিড় এড়াতে আগে যাননি ঈদের আগে, আবার কেউ কেউ আমরা দেখেছি যে পারিবারিক বিভিন্ন কারণে কিন্তু যাননি, তারাই কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি আছি মহাখালী বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু আমরা দেখছি যে গাবতলীর তুলনায় এখানে কিছুটা ভিড় বেশি। এখানে যেহেতু একই জায়গায় বাস থেকে নামানো এবং উঠানো হয়, এবং ফলে যাত্রীরা কিন্তু এখানে স্টেশনেই নামেন, এই কারণে একটু ভিড় দেখা যাচ্ছে। অপরদিকে গাবতলীতে দেখেছি আমরা যাত্রীর সংখ্যা খুবই কম, এবং যারা আসছেন তাদের সংখ্যাও খুবই কম। এদিকে মহাখালীতে আমরা যাওয়ার, বিশেষ করে ময়মনসিংহ রুটে যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং আসছেনও কিন্তু অনেক মানুষ। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে রাস্তার পাশেই মোটামুটি ভিড় ছিল, তবে যে ভিড়টা হওয়ার কথা ঈদের যেহেতু ছুটি শেষে আসে, সেই ভিড়টা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। ভিড়টা হয়তো আগামীকাল, যেহেতু আরও একদিন ছুটি আছে, এরপরে তারপর আবার অফিস শুরু হবে, সেই ব্যস্ত ঢাকার যাত্রা হয়তো আবার শুরু হয়ে যাবে রোববার থেকে। তাই তার আগেই কিন্তু মানুষজন ঢাকায় প্রবেশ করবেন, আর সেই ভিড়টা কিন্তু এড়াতেই তারা কিন্তু আগেভাগে চলে আসছেন এখন যারা আসছেন। এবং যে যাত্রীদের সাথে আমরা কথা বলে তারা বলছেন এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল, এবং খুব একটা যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে তাও কিন্তু তারা অভিযোগ করেন। তারা বলছেন যে ভাড়াটা নেওয়া হচ্ছে, এই ভাড়াটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি, তবে ঈদ উপলক্ষে তারা এই ভাড়াটাকে মেনে নিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু ঈদের সময় যে এই পরিবহন খাতে যারা আছেন তাদেরও ঈদ বোনাসের ব্যাপার আছে, কাজে এই যে ভাড়া, স্বাভাবিক ভাড়া থেকে 100 বা 120 টাকা বা 150 টাকা বেশি নেওয়া হচ্ছে, এটাকে তারা খুব শান্তভাবে মেনে নিচ্ছেন। এ নিয়ে তেমন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।